হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যে গপু চ্যানেল ছোটো করে মিষ্টি ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? অবশ্যই কেমন জানিয়েছো। সকাল থেকে ব্লগ করতে পারিনি, তো সেই জন্য সবাইকে জানিয়েছি সরি। এবং গোপালের 12টা ভিডিও পোস্ট করেছি, অবশ্যই চেক আউট করে নিও। এদিকে দেখতে পাচ্ছি দূরে জল দিয়ে গোপুসোনা রাধারানী মুখ টুক ধুয়ে মুখ পুজে, তারপরে ফুল তুলসী পাতা সরিয়ে দিয়েছিলাম। তারপরে দুটো গ্লাস দিয়ে দুধটা ভালো করে একটু জল মিশিয়ে বাতাসা দিয়ে ভালো করে জাল দিয়ে দুধ জল আর তুলসী পাতা দিয়ে গোপালকে ভোগে দিয়েছিলাম। সত্যি কথা বলবো, সত্যি কথা বলবো, তোমাদের লাইফে বলছি, মেয়েদের লাইফটা নিয়ে বলছি, কোনোদিন কাউকে বিশ্বাস করো না। যদি বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা যেই হোক না কেন, বিশ্বাস করে না। যখনই বিশ্বাস করবে না, সেই বিশ্বাসটা তুমি কেউই রাখবে না। বিশ্বাস কাকে করবে না? যে বিশ্বাস রাখার মতন। যেমন রাধা গোবিন্দ ছাড়া কাউকে বিশ্বাস করাই উচিত না, আমার জীবন দিয়ে বলছি। কাউকে যদি বিশ্বাস করো, আমিও বন্ধু বান্ধবকে বিশ্বাস করে দেখেছি, যখন তাদের দরকার পড়বে তখন তোমার কাছে ভালো সাজবে, যখন তোমার দরকার পড়বে তখন তোমার চারপাশে কেউ থাকবে না। সেটা তুমি প্রতিবেশীর কাছেও বলো না, সে বন্ধু বান্ধবও বলো, ঠিক আছে? তো যখন তোমার দরকার পড়বে তখন কেউই থাকবে না। আর নিজে তখন তুমি সবসময় ভাববে যে তুমি ভালো সাজবে, তো সবার কাছে তুমি ভালো করবে সবার, কিন্তু তোমাকে খারাপ কেউ করবে না এমন নয়। তুমি সবার কাছে সবারই ভালো করবে, কিন্তু তোমার খারাপটা কিন্তু তোমাকেও করবে। ঠিক আছে? তোমার ভালো কেউই চায় না, তোমার নিজে ছাড়া, গোপন রাধা রানী ছাড়া কেউ তোমার ভালো চায় না, এটুকু মাথায় রেখো। তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে স্বপ্ন পূরণ করো, আর কিছু না। যতদিন না তুমি নিজের স্বপ্ন পূরণ না করবে, ততদিন তুমি এরকমই থাকবে। তো আমি এটুকুই বলতে পারি যে নিজের পায়ে দাঁড়াও। আমি অত কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু মনের কথাগুলো আমি এখানে এসেই বলি, কারণ আমার আর কেউ নাই যে আমি সাথে কথাগুলো শেয়ার করব, ঠিক আছে? তো সেই জন্য তো যাই হোক, আজকে গেছিলাম বিকালবেলা পড়তে। তো দেখতে পাচ্ছ পড়ার বাইরে রিজু আছে, রিজু স্কুটি নিয়ে এসেছি, বাবা বাড়ি চলে এসেছিলো। তো রিজু আমি সেই গাড়ি করেই এলাম তো অঞ্জয় স্যারের কাছে। আর যে চলো পড়াটা দেখতে পাচ্ছ, স্যার এখানে পড়তে চলে এসেছিলাম। তো চলো, স্যার পড়া লিখতে দিয়েছে, সেই লেখাগুলো লিখছে। আর এদিকে রিজু কিন্তু পড়া ধরলো রিজুর, তিনি পড়ছে। তো চলো, বেরিয়ে যাওয়ার পর দেখা হচ্ছে। তো বাড়ি যাবো, আর বাড়ি কাজও আছে অনেক। তো একজনের সাথে কথা বলতে বলতেই ভিডিও করছিলাম, তো এদিকে বেরিয়ে পড়লাম। দেখো এই রাস্তাটা বেসিক্যালি মোটামুটি ফাঁকাই থাকে, তো দুই একটা গাড়ি বাড়ি যায়। তো এই যে স্কুটি করে এবার রিজু আর আমি বেরিয়ে যাবো। আর এই রাস্তাটা সত্যি বলতে খুবই ফাঁকা। আর আজকে ওয়েদারটা একটুখানি ঠিকঠাকই ছিল, না গরম না ঠান্ডাটা, মোটামুটি ওয়েদার ছিল। আর চারিদিক থেকে অনেকটা আওয়াজ আসছে আমার ভয়েস ওভার দেওয়ার সময়, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তারপর রিজু আর আমি বেরিয়ে গেলাম, আর রিজু কিন্তু এখানে কালীবাড়িতে নেমে গেল, আর তারপর আমি গাড়িটা নিয়ে বাড়ি চলে গেলাম। আজকে গাড়িটা নিয়ে যেতে যে এত প্রবলেম হয়েছে যে কী বলবো তোমাদের। ডান হাতে ব্রেকটা ছিল না, বাঁ হাতে ব্রেক লুজ, তারপর চার্জ নেই, একটু 15 বা 16-র উপরে উঠলেই একদম লাল হয়ে যাচ্ছিল দাগ। তো তার সাথে আবার হর্ন নাই, তো আমার অনেক আস্তে আস্তে, মানে আমার এইটুকু আসতে 10 মিনিট লেগে গেল। তো বাড়ি এসে গাড়িটা ঢুকে গাড়িটা চার্জে দিয়ে জুতো মতো খুললাম, জুতো মতো তুলে রাখলাম, নিয়ে হাত পা ধুয়ে ঘরে এলাম। তো দেখতেই পাচ্ছ এখন গোপুসোনারা বসে রয়েছে, আর এইদিকে দেখো বিছানার অবস্থা। তো আর এই যে এখন বেজে গেছে 8টা 5, আর এইদিকে আমি এই অবস্থায় রয়েছে। তো চলো ঝটপট করে আমি ড্রেস চেঞ্জ করে গোপাল পুজোটা দিয়ে গোপালকে শয়িংয়ে দিয়ে দিই, আর বিছানাটা গুছিয়ে নিই, তবে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কারণ আমি ঘর তো পরিষ্কার রাখতেই ভালোবাসি, তোমরা জানোই ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছি আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা পরে নিয়েছি, একদম কমফর্টেবল ড্রেস। আর তোমরা ভাববো যে একটা ছেঁড়া ফাটা রং যেটা কেমন জামা পরি, ভাই বাড়িতে রয়েছি, কত সুন্দর করে সেজে থাকবো না? অন্য কোথাও যদি যাই তাহলে মানে একটু সেজেগুজে থাকবো, বাড়িতে থাকলে কেউ সেজে থাকে তুমি আমাকে বলো তো? তো যাই জন্য বেশি বাড়িতে থাকলে কিন্তু একদম কমফোর্টেবল ড্রেসে থাকতে হয়। তো এইদিকে দেখো গোপুসোনা রাধারানীকে দেখো জল খাই মুখ পুজে জামা কাপড় যা পুচকাচ্ছে জামা কাপড় পরি, বিছানা ছেড়ে বিছানা করে ওদের সঙ্গে দিয়ে দিয়েছি। এদিকে দেখো ব্যাগে থেকে সব ব্যাগ বইপত্র বার করে তাকে গুছিয়ে রেখে ব্যাগটা জায়গায় রেখে দিয়েছি। এইদিকে জামা কাপড়গুলো বাকেটে গুছিয়ে রেখে দিলাম। আর দেখো গোপালের সিংহাসন, বাসি জামা কাপড় সবগুলো এখানে গুছিয়ে রেখেছি। আর এদিকে গোপালের বাসনগুলো বাইরে রেখে দিলাম। তো এইদিকে দেখো মাথা বালিশগুলো নিয়ে পুতুলগুলো সরিয়ে দিয়েছি, আর বিছানা গোছানো হয়ে গেছে। কেমন লাগলে ভিডিওটা কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিয়ে এখন টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি রাধে।